মুসলমানরা নিজেরাই যে কোরআনকে আল্লাহর বাণী বা সৃষ্টিকর্তার বাণী হিসাবে আসলেই বিশ্বাস করে না, বিশেষ করে যারা নাকি কোরআন চর্চা করে তারা। যারা নাকি কোরআন পাঠ করে না তাদের কথা ভিন্ন, যারা পাঠ করে না, যারা কোরআন হাদিস আদৌ পড়ে না, তারা কিন্তু ভয়ঙ্কর ধার্মিক এবং একটা পর্যায়ে তারা ফ্যানাটিক, এটাই। কিন্তু যারা প্রকৃতপক্ষে কোরআন চর্চা করে, তারা যে কোরআনকে কোনোভাবেই আল্লাহর কিতাব বা সৃষ্টিকর্তার কাছ থেকে আসা কিতাব বলে বিশ্বাস করে না, সেটা কিন্তু পরোক্ষে বোঝা যায় বিভিন্ন ঘটনা। যেমন উদাহরণস্বরূপ এইখানে একটা খবর, ময়লার স্তূপে মিলল 3 বস্তা কোরআন শরীফ, একেবারে তরতাজা খবর। এই যে 2 জুলাই 2026 ময়লার স্তূপে মিলল 3 বস্তা কোরআন শরীফ। ঘটনা কোথায়? এটা হলো চাঁদপুর পৌরসভা। ওখানে ওই যে শহরের মধ্যে যে ময়লার স্তূপ থাকে না, তো ময়লা ফেলে রেখে যায়, তো কে বা কারা, নিশ্চয়ই কোনো মাদ্রাসার হবে। তো তারা কি করছে, কোরআন শরীফ কি পুরনো হয়ে গেছে মনে হয়, নতুন কোরআন শরীফ নিশ্চয়ই বস্তায় ভরে এনে ময়লার স্তূপে এনে ফেলে নেই, তাই না? তো পুরনো হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। অতি ব্যবহারে যদি কোরআন শরীফ পুরনো হয়ে যায় এবং পাতা টাতা যদি ছিঁড়ে যায়, মলিন হয়ে যায়, এখন বাণী আল্লাহর বাণী হোক, তারপরে তো সেটা কাগজে লেখা, তো ওইটা যদি বারবার ব্যবহার করা হয়, বারবার পাতা উল্টানো হয়, অর্থাৎ এই যে মাদ্রাসায় যে ছাত্ররা যে কোরআনে হেফজ করে, অর্থাৎ কোরআন শরীফ মুখস্থ করে যে হাফেজ হয়, রাইট? তো তারা তো কোরআনের পাতা বারবার উল্টায়। এখন কাগজ তো বারবার উল্টাইলে স্বাভাবিকভাবে সেটা মলিন হয়ে যাবে, ছিঁড়ে যাবে, এরকমই তো মলিন হয়ে যদি ছিঁড়ে যায়, তারপরে সেটা যদি ব্যবহারের অনুপযোগী থাকে, পাতাটা যদি ছিঁড়ে যায়, তাহলে কোরআন শরীফকে কি করতে হবে? কোরআন শরীফকে কি আপনি ময়লার স্তূপে ফেলতে পারেন? কোনোভাবেই না। এরকম অবস্থায় কোরআন শরীফকে আপনি মানে করবেন, জাস্ট তাকে ধ্বংস করবেন কিভাবে? একটা ওয়ে আছে, তো ইসলামিক ওয়ে আছে। যেমন ওই যে তৃতীয় খলিফা হজরত ওসমান, সেই 1400 বছর আগে, 1450 বছর আগে হজরত ওসমান উনি কী করেছিলেন, কোরআনের বাণীগুলো, যেটা আমরা হাদিসে দেখি, বাস্তবে আসলে এইগুলো করছিলেন কিনা, কারণ এই হাদিসগুলো তো আবার নবী মারা যাওয়ার 200-250 বছর পরে লেখছে, তো এখন এইগুলা বাস্তবে এই ঘটনা ঘটছে কিনা কে জানে, কারণ সমসাময়িক কোনো ঘটনা তো আমরা জানি না। বাট তারপরেও সহিহ হাদিসে আছে, বুখারীতে, যে হজরত ওসমান কি করলেন, ওই কোরআন তখন তো কিতাব আকারে লেখা ছিল না, মানুষের মাথায় মুখস্থ ছিল, আবার কিছু কিছু হাড্ডি পাতায় বিভিন্ন জায়গায় লেখা টেখা ছিল আর কি, এবং চামড়ায় লেখা ছিল। তো তখন ওসমান যখন কোরআন সংকলন করা শুরু করলেন, তখন সবগুলোকে কালেকশন করলেন, করে তারপরে ওই 3 জনের একটা কমিটি ছিল, তারা ওই কোরআনকে তারা লিখে কিতাব আকারে লিপিবদ্ধ করলো। তো তখন ওই যে কাঠে বা চামড়ায় বা হাড়ে লেখা যে বাণীগুলো ছিল কোরআনের, যেটা নাকি হাদিসে আমরা দেখি লেখা আছে, ওইগুলোকে এক জায়গায় জড়ো করে হযরত ওসমান কিন্তু তাতে আগুন ধরিয়ে দেয়। এটা কিন্তু সবাই জানে, এবং আগুনে পুড়ে যায়। এবং এখন এই যে বিভিন্ন সময় আমরা দেখি যে ওই যে মার্কেটে আগুন জ্বলে বা কারো বাড়িতে আগুন ধরে যায়, এরকম হয় না? পরবর্তীতে ওই সমস্ত ঘর থেকে দেখা যায় যে আধা পোড়া একখান কোরআন বের করে এনে দেখা যায়, দেখো আল্লাহর কালাম পড়ে নাই। অথচ খোদ নবী মারা যাওয়ার মাত্রই না 12-15-16 বছর পরে খোদ ওই নবীর সাহাবী হযরত ওসমান নিজেই কোরআন পুড়িয়ে একেবারে সারখার করে দিলেন, একেবারে ভাষাই করে দিলেন। সেটা কিন্তু এই সমস্ত লোকজনরা জানে না, তারা খালি দেখে যে তাদের বাড়িতে আগুন ধরেছিল, কিন্তু কোরআন পড়ে নাই। আসলে কোরআন তো পড়ে নাই মনে হয়, বাট ওই সাথে আরও অনেক বই পুস্তক কিন্তু পড়ে নেই। একবার তো ওই আরবি লেখা কি একটা বই, সেটা কিন্তু কোরআনও না হাদিসও না, ঢাকায় কি একটা মার্কেটে এরকম আগুন জ্বলে গেছিল, তখন এই আরবি লেখা অনেক বই আছে না, আরবি বা উর্দুতে লেখা, বিশেষ করে আরবিতে লেখাও অনেক বই আছে, অনেকে সংগ্রহ করে, সেটা কোরআনও না হাদিস না। মানে আরবিতে লেখা থাকলেই যে সেটা কোরআন হবে বা হাদিস হবে, বিষয়টা তাহলে তা না, তাই না? তো আরবি ভাষায় এরকম কি একটা কিতাব ছিল, যদিও সেটা ইসলামিক টাইপের কিতাব। তো ওই ঢাকায় মার্কেট পুড়ে সরকার হয়ে গেল, তো ওই কিতাবটা নাকি পড়ে নেই।
তো দেখলাম যে একজনে এনে একেবারে ওই কি করছে, টেলিভিশন ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের সামনে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে মানে চিকুর পেড়ে বলছে যে দেখো দেখো আল্লাহর কালাম পড়ে নাই। আর সবাই আশেপাশে যারা ছিল তারা আল্লাহু আকবার ধ্বনি দিল, ভালো কথা। এখন এই যে ময়লার স্তূপে যে 3 বস্তা কোরআন শরীফ পাওয়া গেল, অবশ্যই সেগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছিলো, মলিন হয়ে গেছিলো। এখন তারা এই জন্য ময়লার স্তূপে এই যে এনে ফেলছে। এখন এইটা কি কোনো হিন্দুতে করছে না, এটা কি কোনো খ্রিস্টান বা বুদ্ধিস্ট করছে না, এগুলো করছে একেবারে তৌহিদি জনতার অংশ, মুমিন মুসলমান যারা বাংলাদেশে ইসলামের শাসন কায়েম করতে চায়, যারা কিন্তু কোরআনের অবমাননা হলে যারা নাকি রাস্তায় নেমে ভাঙচুর মার দৌড় আগুন জ্বালাও সব কিছু করে, তাই না? কিন্তু যারা নাকি এই কাজগুলো করে তারা কিন্তু নিজেরাই এখন এই যে কোরআন শরীফের এই যে অবমাননা করলে, ইসলামিক বিধান আছে তো, যদি কোরআন শরীফ জীর্ণ শীর্ণ হয়ে যায় তাহলে তাকে ওই যে হযরত ওসমানের দেখানো পথে পুড়িয়ে ফেলতে পারেন। এবং এ বিষয়ে ফতোয়াও আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেখছিলাম যে একবার ফতোয়া দিয়েছিল, এবং কেন ফতোয়া দিয়েছিল সেটার কারণ হলো যে ওসমান নিজেই ঠিক কাজ করছিলেন, এই জন্যই ফতোয়া দিয়েছিলেন। তো এই দিকে না গিয়ে এই যে ময়লার ডাস্টবিনে এনে ফেললো, এতে কি কোরআনের অবমাননা হয় নাই? এই ঘটনা দেখার পর বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয় কি একবারও কাঁপে নাই? যদি না কাঁপে তাহলে তারা কেমন মুমিন? যে মুমিনের হৃদয়ে কোরআনের অপমানে অপদস্থতায় কাঁদে না, সে কিভাবে মুমিন হতে পারে? আর যারা নাকি নিজেরা স্বয়ং এই কোরআন এনে এই ডাস্টবিনে ফেলে তাকে নির্মমভাবে অপমান অপদস্থ করলো, তাই না? চিন্তা করে দেখেন, মুমিন মুসলমান কিন্তু এখন নীরব, কোনো কথা নেই। এবং দেখবেন যে এরাই আবার কোরআন নিয়ে হিন্দুদের মন্দিরে রেখে দোষ দিবে হিন্দুদেরকে, তাই না? এই হিন্দুরা কোরআনের অবমাননা করছে, এরপর সাথে সাথে আক্রমণ ভাঙচুর। ওই যে 2021 সালে কুমিল্লায় ওই যে পূজা মণ্ডপে কোরআন রাখছিল না, ইকবাল বলে একটা ছেলে, সাথে সাথে দেখছিলেন আপনারা যারা স্মরণ করতে পারেন, আমি প্রায় রেফারেন্স দেই, সারা বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলে পড়লো এবং সে 8-9 জন কিন্তু হিন্দুকে মেরেও ফেলছিল, বিভিন্ন জায়গায় মেরে ফেলছিল। এবং কি ভয়ঙ্কর জঙ্গি মিছিল তারা বের করছিল যে এই হিন্দু যারা নাকি এই কোরআনের অবমাননা করছে তাদের বিচার করতে হবে, তাদের ফাঁসি দিতে হবে। কিন্তু অত্যন্ত বিস্ময়কর ব্যাপার হলো ওই ঘটনার 3 দিন পর যে ছেলেটা ওই কোরআন রাখছিল, ওইখানের যে এমপি নাকি জানি ওই জায়গার মেয়র বাহার, আওয়ামী লীগের নেতা, তারই নির্দেশ ওই জায়গাটা সে দখল করবে, কারণ ওই জায়গাটা ছিল খাস সরকারি, হিন্দুরা ওখানে পূজা দিচ্ছিল, তো এই জন্য সে দখল করতে পারতেছিল না। অতএব হিন্দুদের বিপদে ফেললে তাদেরকে উচ্ছেদ করে ওই জায়গা দখল করবে বলে ওই ইকবাল, যে নাকি একটু নেশা ভাঙ করতো, ফেন্সিডিল মিল খেত আর কি, তো তাকে মনে হয় কিছু টাকা টুকা দিয়েছে এবং সে ওই কোরআন ওখানে রাখছে। 3 দিন পরে কক্সবাজার থেকে তাকে কিন্তু গ্রেপ্তারও করা হয়। বিস্ময়কর ব্যাপার হলো তৌহিদি জনতার ইমানি জোশ তখন কিন্তু একেবারে পুরো ঠান্ডা হয়ে গেল। তখন কিন্তু কেউ আর এই ইকবালের জেল হাজত ফাঁসি কিছুই চাইল না, তার বিচারও চাইল না। কোরআনের অবমাননার কারণে এই ইকবালের কিন্তু কেউ বিচার টিচার চায় নেই। ইন্টারেস্টিং ব্যাপার না? খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবং এই যে তৌহিদি জনতা সারা দেশব্যাপী তাণ্ডব চালিয়েছিল, তখন তারা কিন্তু কেউই এসে কোনো ইসলামী সংগঠন অথবা কোনো কেউ এসে একবারও বলে নাই প্রকাশ্যে আমরা ভুলবশত হিন্দুদের উপর আক্রমণ করে ফেলেছি, এটা খুবই অন্যায় কাজ হয়ে গেছে না, এই কথাও কেউ বলে নাই। বুঝছেন কেন বলে নাই জানেন? কারণ হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ, অমুসলিমদের উপরে আক্রমণ, এটা যে কোনো সময় মুসলমানরা করতে পারে, এটা বৈধ। কিন্তু ওই যে নবীর হাদিসে আছে, কিন্তু ওই যে আমি প্রায় বলি, ওই যে সহিহ মুসলিম অধ্যায় 1 ইলম অধ্যায়, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 30 থেকে 36 নম্বর যে হাদিস আছে, সেখানে কিন্তু ক্লিয়ার কাট নবী বলছে যে অমুসলিমরা ইসলাম গ্রহণের আগ পর্যন্ত, যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। বুঝছেন? অর্থাৎ হিন্দুরা কোরআন অবমাননা করবে অথবা নবীকে নিয়ে কোনো সমালোচনা করবে অথবা অমুক করবে সমুক করবে, না 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 না, এগুলোর কোনো দরকারই নেই,
এগুলো হলো আধুনিক কালে জাস্ট একেবারে কোনো মানে দৃশ্যত কোনো কারণ ছাড়া যদি নবীর নির্দেশিত পথে গিয়ে যদি হিন্দুদের উপর আক্রমণ চালায়, তাহলে এই বাংলাদেশ একটা অসভ্য বর্বর জঙ্গলি রাষ্ট্র হিসেবে গণ্য হবে। বিধায় এরা কিন্তু ওয়েট করে। কিন্তু ইসলামী বিধান অনুযায়ী তারা কিন্তু খুব ইজিলি কোনো রকম প্রভোকেশন ছাড়াই কিন্তু হিন্দুদের উপর আক্রমণ করতে পারে, কারণ ওই যে তারা তো ইসলাম গ্রহণ করে নাই। সেই ইসলাম গ্রহণ যেহেতু করে নাই, অতএব তারা আক্রমণ করতে পারে নবীর নির্দেশিত পথে। কিন্তু এখন একবিংশ শতাব্দীতে জিনিসটা একটু খারাপ দেখা যায়। এই জন্যে হিন্দুরা তো থাকে সতর্ক। তাহলে কী করতে হবে? তাদের নামে ওই ফেসবুকে ভুয়া আইডি খুলে নবীকে অসম্মান করছে বলে প্রচার করতে হবে, তাই না? অথবা মন্দিরের মধ্যে কোরআন রাখতে হবে। কোনো কিছু না পেলে নিজেরাই দল বেঁধে রাতের বেলা মন্দিরে গিয়ে তাদের মূর্তি টুতি ভাঙতে হবে, তাই না? এবং পরের দিন আবার এদেরই লোকজন হয়তো বলবে, খবর দিবে, দুষ্কৃতকারীরা এই কাজ করছে। বুঝছেন? সবাই কিন্তু দুষ্কৃতকারী, এবং এই ধরনের দুষ্কৃতকারীদের ওই পুলিশ কিন্তু কখনোই চিহ্নিত করতে পারে না, গ্রেপ্তার করতে পারে না। বাট কোনো হিন্দু যদি মানে হিন্দুর নামে যদি কখনো ওই যে ইসলাম অবমাননার অভিযোগ দায়ের করে, দেখবেন যে আলোর গতিতে পুলিশ ঠিকই তাকে গ্রেপ্তার করে ফেলে। যদিও পরে তদন্ত সাপেক্ষে দেখা যায় যে সে বেসিক্যালি দায়ী না, দায়ী কোনো এক মুসলমান, কিন্তু তখন সেই মুসলমানকে কিন্তু গ্রেপ্তার করা হয় না, এবং তার বিরুদ্ধে কেউ নবীকে অবমাননার অভিযোগ তোলে না। কি ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং। এরপরও বাংলাদেশের মুমিন মুসলমানরা কি বলবে জানেন? বাংলাদেশে হিন্দুরা নাকি আছে মহাশান্তিতে, এমন ভয়ঙ্কর শান্তি চিন্তাই করা যায় না। তো যাই হোক, এখন আমি এই কোরআনকে যে অবমাননা করলে, যে চাঁদপুরের এই যে পৌরসভা এই যে ময়লার ভাগাড়ে ফেলে, আমি তীব্র প্রতিবাদ করি। এবং যারা নাকি দোষী কোরআন অবমাননার জন্য, তাদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং কঠিন বিচারে শাস্তি দিতে হবে। আল্লাহর কালামের অপমান, এগুলো দেখে যদি মুমিন মুসলমানরা চুপ করে থাকে, তাহলে তাদের ইমানি শক্তি কোথায় গেল? ধন্যবাদ।